ডিয়ার মাঙ্কিজ, পাইথন পাইগেম টিউটোরিয়ালে নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটি টাইপিং গেমকে একটু একটু করে বেটার করার চেষ্টা করছিলাম। এর আগে আমরা একটি কাপ্টার গেমকে একটা লেভেল পর্যন্ত বানিয়েছি এবং সেটাকে রেখে দিয়েছি, ভালো কথা। এবার কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে একটি আমরা টাইপিং গেমকে একটু একটু করে বেটার করছি। এই ভিডিওতে তোমরা কি দেখবে? এই ভিডিওতে তোমরা দেখবে যে ওই টাইপিং গেমটার মধ্যে কী করে আলাদা আলাদা লেভেল অ্যাড করতে হয়। লেভেল যেটাকে আমি এই ভিডিওতে আমি স্টেজ বলে ডিক্লেয়ার করব। অর্থাৎ একটা গেমটা যখন স্টার্ট হবে তখন ইউজারকে একটা মিশন দেওয়া হবে। মিশনটা হচ্ছে 50টা ক্যারেক্টার যদি মিসড হয়ে যায় তাহলে গেম ওভার হয়ে যাবে, তা না হলে ওকে কন্টিনিউ টাইপিং করে যেতে হবে। টাইপিং করতে করতে একটা নির্দিষ্ট ওয়ার্ড পৌঁছানোর পর, যেমন সে পৌঁছানোর পর অটোমেটিক্যালি তাকে সে সেকেন্ড স্টেজে চলে যাবে। অটোমেটিক্যালি সে সেকেন্ড স্টেজে চলে যাবে, এবার তারপরে থার্ড স্টেজে যাবে, ফোর্থ স্টেজে যাবে। কিন্তু যত আগে আগে এগোবে গেমটা তত কঠিন হতে থাকবে। কঠিন মানে ক্যারেক্টারগুলো উপর থেকে পড়ছে, তার স্পিড বেড়ে যাবে, কম ক্যারেক্টার নিচে পড়লেই অটোমেটিক্যালি গেম ওভার হয়ে যাবে, এই সব কিছু। তো দেখো, গেমটা আমি কথা বলতে বলতে স্টার্ট করে নিয়েছি। তো গেম ক্যারেক্টারগুলো পড়ছে, আর বাঁদিকে দেখে নাও রেড কালার যেটা, সেটা হচ্ছে মিসড। কোন কোন ক্যারেক্টারগুলো মিসড, কটা ক্যারেক্টার মিসড হলো সেটা তোমাকে এখানে দেখাচ্ছে। আর স্কোরটা, যতগুলো বাটন আমি কিবোর্ডের সাহায্যে টাইপিং করছি সেটা কিন্তু স্কোরে শো করছে। আর এই মুহূর্তে আমি স্টেজ 1-এ আছি। তো স্কোর আমি যেটা লিমিট সেট করেছি, আমি লিমিট সেট করেছি 50। অর্থাৎ 50টা বাটন প্রেস করতে পারলেই অটোমেটিক্যালি সে স্টেজ 2-তে চলে যাবে। দেখো 47, 48, 49, এই দেখো 50। যে 50 হয়ে গেল, এই দেখো লেফটে দেখো স্টেজ 2-তে চলে গেছি। আর বুঝতে পারছো কিনা জানি না, ক্যারেক্টারগুলো কিন্তু স্পিডটা কিন্তু বেড়ে গেছে। ক্যারেক্টারগুলো স্পিড বেড়ে গেছে, একটু বেড়েছে, জাস্ট স্লাইট। এবার যদি আমি বাটন প্রেস না করি, কোনো বাটন প্রেস না করি, তাহলে কটা ক্যারেক্টার নিচে পড়লে গেম ওভার হবে সেটা দেখে নাও। এই লিমিটটা সেট করা হয়েছে 30, মানে মিসড জায়গাতে 30 বাট নাম্বারটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই অটোমেটিক্যালি গেম ওভার হয়ে যাবে। তাহলে এই যে পুরো কোডটা রয়েছে, এই কোডটার মধ্যে কোথায় কোথায় কী কী পরিবর্তন করা হয়েছে, যার দরুন এরকম ধরনের একটা গেম তৈরি হতে পারে বা গেমের মধ্যে এই লেভেলগুলো অ্যাড হতে পারে, সেই জায়গাগুলো তোমাদের দেখিয়ে দিই। একটু জুম করলে সুবিধা হবে। তো প্রথমে আচ্ছা, কারেন্ট আন্ডারস্কোর স্টেজ, এই যে এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, এটা তৈরি করা হয়েছে। এর মধ্যে ভ্যালু রাখা হয়েছে কিন্তু 1। কারেন্ট আন্ডারস্কোর স্টেজ, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, এর মধ্যে ভ্যালু 1 রাখা হয়েছে, কারণ এই ভ্যালুটা আস্তে আস্তে গ্রো করবে বা বাড়বে। তারপরে আছে বেলুন ক্লাস। বেলুন ক্লাস মানে হচ্ছে যে ওই ক্যারেক্টারগুলো যেটা পড়ছে, ক্যাপিটাল লেটার স্মল লেটার র্যান্ডামলি পড়ছে, ওই ক্লাসটাকে যে ক্লাসটা এই বেলুনগুলিকে উপর থেকে ফেলছে বা ক্যারেক্টারগুলিকে উপর থেকে ফেলছে, সেই ক্যারেক্টারগুলিকে আমরা এইখানে আমি বেলুন বলছি, বেলুন লিখেছি বলা যেতে পারে। তো এর মধ্যে একটা মডিফাই করা হয়েছে। মডিফাই কী করা হয়েছে? বেলুন আন্ডারস্কোর স্পিড, এই ভেরিয়েবলটাকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এর আগে এইটার প্রয়োজন ছিল না, কারণ কি আমরা স্পিড বানাইনি। আমরা নর্মালি ক্যারেক্টারগুলো যেমন র্যান্ডামলি পড়ছিল। তো এবার আমরা স্পিড বানিয়েছি, আর এখানে লিখেছি সেলফ ডট স্পিড ইকুয়াল টু বেলুন আন্ডারস্কোর স্পিড। এখানে মেন লজিকটা কাজ করছে, মানে গেমের মধ্যে মিসড বা মিস নয়, স্কোর কোন লেভেল পর্যন্ত পৌঁছানোর পর অটোমেটিক্যালি স্টেজ 2 সামনে আসবে, সেইটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ইফের সাহায্যে চেকিংটা হচ্ছে, ইফ স্কোর গ্রেটার দেন ইকুয়াল টু 50, যদি 50 বা 50 বেশি হয়ে যায় তখন কি হবে? কারেন্ট আন্ডারস্কোর স্টেজ ইকুয়াল টু 1। তার সঙ্গে সঙ্গে মাঝখানে অ্যান্ড দিয়ে চেক করা হচ্ছে, কারেন্ট স্টেজ যদি 1 থাকে, এই দুটোই যদি ট্রু হয় তখন কারেন্ট স্টেজ হয়ে যাবে 2। কারেন্ট স্টেজের জায়গাতে 2 নাম্বারটা চলে আসবে এবং বেলুনের স্পিডও 2 হয়ে যাবে, মানে বেলুনের স্পিডটা বেড়ে যাবে। ঠিক আছে, এবং তারপরে কি হবে? তারপরে দেখো, তারপরে যে স্টেজ 2টা যেটা রান হচ্ছে, স্টেজ 2 এর মধ্যে যে লজিকটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে যে মিসড হয়ে যাচ্ছে 30, ম্যাক্স আন্ডারস্কোর মিসড আন্ডারস্কোর বেলুন, অর্থাৎ ম্যাক্সিমাম বেলুন যদি মিসড কতগুলো হবে? 30। যদি 30 বা 30 বেশি হয় তবে গেম ওভার হবে, নয়তো গেম ওভার হবে না। এইটা এখানে অ্যাড করা হয়েছে। আর স্পিড তো 2 করা হয়েছে, সেটা বলেই দিলাম। নেক্সট ডিসপ্লে।
স্টেজ বাটনটা আগে ছিল না গেমের মধ্যে। তো ওটাকে যখন অ্যাড করা হয়েছে, ওটা গেমের কোন জায়গায় কীভাবে অ্যাড হবে, কার নিচে কোন লাইনের নিচে অ্যাড হবে, সেই জায়গাটাকে মেনশন করছে এই লাইন দুটো। তার নিচে আছে রিসেট গেম ভেরিয়েবল। রিসেট গেম ভেরিয়েবল মানে হচ্ছে যে কিছু গেম ভেরিয়েবল আগেই বানিয়ে নিয়েছিলাম আমি, তো সেই গেম ভেরিয়েবলগুলোর মধ্যে কিছু আপডেট করা হয়েছে, সেটা তোমরা দেখে নাও এখানে। রিসেট গেম ভেরিয়েবল মানে হচ্ছে গেমের স্পিড, গেম আন্ডারস্কোর স্পিড, এই ভেরিয়েবলটাকে আপডেট করা হয়েছে। ম্যাক্স মিসড বেলুনস, এটাকে আপডেট করা হয়েছে। তো তার নিচে চলে আসছি, আপডেট বেলুন স্পিড আপডেট করা হচ্ছে। সেলফ ডট স্পিড ইকুয়াল টু বেলুন আন্ডারস্কোর স্পিড, এটাও আগে বলে দিয়েছি। তো এই জায়গাগুলোকে অ্যাড করা হয়েছে বা এই জায়গাগুলোকে আপডেট করা হয়েছে গেমের মধ্যে, তাতে আমরা গেমের মধ্যে নতুন লেভেল বা নতুন স্টেজকে ক্রিয়েট করতে পেরেছি। বা এরকমভাবে 2 বা 3টে লেভেল তোমরা নিজেদের গেমের মধ্যে ক্রিয়েট করতে পারবে। তোমাদেরকে টাইপিং গেমই বানাতে হবে তার কোনো মানে নেই। তোমরা নিজেদের মতন করে কোনো প্ল্যানিং করে আলাদা কোনো গেম বানিয়ে খেলতে পারো বা মজা নিতে পারো। তো পুরো কোডটা অবশ্যই আমি কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই যে লাইনগুলো পুরো কোডটা যদি কমেন্টে তোমরা পেয়েও যাও, তাহলে কোথায় কোথায় এই লাইনগুলো আছে সেটা দেখার জন্য এই দেখো, ভিউতে যাবে, ভিউতে গিয়ে সার্চে ক্লিক করবে। সার্চে গিয়ে সার্চ বক্সটা চলে আসবে, সার্চ বক্সের মধ্যে পার্টিকুলার লাইনটা লিখে এন্টার মারলে তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে যে লাইনটা কোন জায়গায় রয়েছে। পুরো কোডের মধ্যে কোন জায়গায় লাইনটা রয়েছে, পার্টিকুলার লাইনটা তোমরা পেয়ে যাবে। আই থিঙ্ক যারা এই লেভেলে দেখছো তারা জানবেই। ওকে, গুড বাই, থ্যাংক ইউ।